আমার সাথে এসব কি হচ্ছে মা? একটার পর একটা নতুন সমস্যা চলে আসছে। কাকার কি হলো বলো তো মা? কাকা তো কখনো এরকম ছিলেন না। গোমাতা, আপনি জানেন আপনাকে কি করতে হবে? সন্তোষী, ওঠো আর মায়ার জাল ভেদ করো। ওই সুতো কোনো সাধারণ সুতো নয়। ওই সুতো দ্বারা তোমার বিরুদ্ধে হওয়া সব ষড়যন্ত্রের জাল তুমি নষ্ট করতে পারবে। এটা সন্তোষী মায়ের আশীর্বাদ। এর থেকে তুমি শক্তি পাবে। জয় সন্তোষী মা। আমার কি হয়েছিল? এরকম সময় আমি কি করে ঘুমিয়ে পড়লাম? আর ওই স্বপ্নটা মায়ের টিপ আমার কপালে। আমি জানি মা, সে তুমিই ছিলে যে স্বপ্নে এসে আমাকে পথ দেখালে। তেনুকার দেওয়া সেই পবিত্র সুতো, ওটা দৈব সুতো, যাতে তোমার শক্তি আছে। ওই সুতোটা আমি কাকাকে দিয়েছিলাম। আমাকে ওই সুতোটা যে কোনো উপায় কাকার থেকে নিতেই হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। জয় সন্তোষী মা। যদি আমি সরাসরি ওই সুতোটা কাকার থেকে চাই, তাহলে কাকা বারণ করে দেবেন। তাই আমাকে ওটা লুকিয়ে খুঁজতে হবে। আর্য স্যার আর কাকা দুজনেই এখন ভেতরে আছেন। এই সন্তোষীর এখনো মনে হচ্ছে যে ও বাবাকে বুঝিয়ে নিজের দিকে করে নেবে। ওকে আমি মজা দেখাচ্ছি। না, এভাবে মজাটা আসবে না। মজাটা তখন হবে যখন আর্য ওকে বাবার সামনে যেতেও দেবে না। কোথায় যাচ্ছ? কাকাকে ওষুধ দিতে। আমি ওষুধ দিয়ে দিয়েছি। তোমাকে এখানে কোনো প্রয়োজন নেই, যাও। আমি কাকার সঙ্গে দেখা করব না, দেখা করতে পারবে না তুমি। একবারে কোনো কথা মাথায় ঢোকে না। বাবা এখন বিশ্রাম করছে, প্লিজ বিরক্ত করো না। কাকা আমার সঙ্গে কথা বলে বিরক্ত হন না, আর আপনি কাকার সঙ্গে দেখা করা থেকে আটকাতে পারেন না। আমি বললাম না ভিতরে যেতে পারবে না। চলো আউট। আপনি এরকম করবেন না। আউট।
কাকা দেখো না, উনি তোমার সঙ্গে দেখা করতে দিচ্ছেন না। আমি তোমার সাথে দেখা করতে চাই না, আর ওকে বলে দাও ওর মুখও দেখতে চাই না আমি। কাকা, কাকা অনেক কষ্টে আমরা এতদূর পৌঁছেছি। যদি তুমি আমার পাশে না থাকো তাহলে যে এই লড়াইটা আমি হেরে যাব। শুনতে পেলে না তুমি? বাবা কি বললো? নিজের এই অপয়া মুখটা আমার বাবাকে দ্বিতীয়বার দেখাবে না। ওনার শরীর ঠিক হচ্ছে, ওনাকে বিরক্ত করে ওনার শরীর খারাপ করিও না, ঠিক আছে? চলো যাও। ও মম, আমি এটা বুঝতে পারছি না যে আর্য সন্তোষীকে মারলো না কেন? জয় সন্তোষী মা। কারণ সন্তোষীর কাছে কোনো শক্তি আছে, আর যতক্ষণ না আমরা ওই শক্তিকে হারাতে পারছি আমরা সন্তোষীর কিচ্ছু করতে পারবো না। সেই শক্তিই সন্তোষীকে পথ দেখাচ্ছে। কিন্তু তুমি ভয় পেও না তৃষ্ণা, আমরা খুব তাড়াতাড়ি সেই শক্তিকে নষ্ট করে দেব। মম, আই নো যে তুমি নিশ্চয়ই সাকসেসফুল হবে, কিন্তু যখনই এই আর্য সন্তোষীকে কষ্ট দেয় আমি খুব শান্তি পাই। তাই তুমি নিজের কাজ করতে থাকো আর আমি এন্টারটেইন হতেই থাকবো। লকেট, আমি চাই যে আর্য যেন সন্তোষীকে আরো একটু যন্ত্রণা দেয়। আমি তোমার সাথে দেখা করতে চাই না, আর ওকে বলে দাও ওর মুখও দেখতে চাই না আমি। কে জানে কাকার কি হয়েছে, যে মানুষটা প্রতিটা পদক্ষেপে আমার পাশে ছিলেন তিনি হঠাৎ আমার বিরুদ্ধে কি করে চলে গেলেন। কতজনের সাথে আমি একা লড়াই করব। আর্য স্যারের আবার হঠাৎ কি হলো? কে জানে আবার কিসের জন্য রাগ দেখাতে এলেন। জানি না কিভাবে তোমার মতো একটা মেয়ের সাথে এতদিন অ্যাডজাস্ট করলাম আমি। একটা পায়ের তলার জুতো তুমি তোমার মাথায় তুলে রেখেছিলাম। আবার আমি কি করলাম? কি করেছো তুমি? তুমি আরো 6 মাস এখানে থাকতে চাও, তাই না? তাহলে দেখি এবার তুমি 6 মাস কিভাবে এখানে কাটাও। এবার এটা তোমার মর্জি যে রোজ এখানে বেইজ্জত হতে চাও নাকি চুপচাপ এখান থেকে চলে যেতে চাও। কারণ তোমাকে যিনি নিয়ে এসেছিলেন না, তিনি নিজেই এখন তোমার মুখ দেখতে চান না। আর যদি প্রার্থনা করতে চাও না তাহলে ভগবানের কাছে করো। আসলে ব্যাপারটা হলো এবার হয় তোমার মাথা ফাটবে নয়তো তোমার হাড় ভাঙবে। এই লড়াই আমার স্বামীকে রক্ষা করার জন্য, তাই কিছুতেই আমি এটা অসম্পূর্ণ ছাড়তে পারবো না। আপনি আমাকে যতই ভয় দেখান আমি এখান থেকে কোথাও যাব না, কারণ লড়াইটা আমার অধিকারের।
তাহলে এবার আমিও দেখব যে তুমি কতদিন এখানে থাকো আর কিভাবে থাকতে পারো। সবসময় সন্তোষীর ঢাল হয়ে থাকা ওই বৃদ্ধ মানুষটিও এখন আর সন্তোষীর সাথে নেই। তাহলে তুমি এবার কিভাবে বাঁচবে সন্তোষী? মায়ের আশীর্বাদ যতক্ষণ সন্তোষীর সাথে আছে ওর কিচ্ছু হবে না। মম, তোমার মনে হচ্ছে না যে সন্তোষী একটু স্ট্রেঞ্জ? এত কিছু হয়ে যাবার পরেও বাড়ি থেকে ও যেতেই চাইছে না। তৃষ্ণা, নষ্ট হওয়া মনোবল দিয়ে সম্পর্ক জোড়া যায় না। সন্তোষী এখন একা, একদম একা। ওর সবকিছুই তো হারিয়েছে। এমন মানুষকে রাস্তা থেকে সরানোটা তো কোনো ব্যাপারই নয়। তুমি শুধু দেখতে থাকো। আমি তৃষ্ণাকে প্রমিস করেছি যে আজ রাতে সন্তোষীকে আমি ওর রাস্তা থেকে সরিয়ে দেব। এত রাতে কি এসেছে? যেই হোক না কেন সে আমাকে দেখে ফেলেনি তো? রাত 12টার সময় হল ঘরে কে ঘুরে বেড়াচ্ছে? কিছু গন্ডগোল আছে। তৃষ্ণা দেবীর মা, ইনি প্রতিদিন রাতে কোথায় যান? আজ সত্যিটা জানতেই হবে। গোমাতা, আপনি আপনার দৃষ্টি এক মুহূর্তের জন্য সরাবেন না। মনে রাখবেন, ভালো করে সব দিকে নজর রাখতে হবে। মূর্খ মহিলা, নিজে একবার পিছনে ঘুরে দেখছো না কেন? সন্তোষীর আশেপাশে আমি একটা রেখা টেনে দিয়েছি, যাতে ওর পদধ্বনি ওই স্ত্রীলোকটি শুনতে না পান। যদি কামিনী পিছনে ঘুরে না তাকায় তাহলে সমস্ত সত্য সামনে চলে আসবে।
দেবী সন্তোষী, আপনি আমার পথে বাধা উৎপন্ন করে একেবারেই উচিত করছেন না। হে গোমাতা, আজ তো আপনার জন্য আমি বেঁচে গেলাম। কে জানি জনশূন্য রাস্তায় আপনি কোত্থেকে এলেন, কিন্তু আপনি এলেন বলে আমি প্রাণে বেঁচে গেলাম আজ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি ওই মহিলার থেকে কিছুতেই আমার দৃষ্টি সরাবো না। শ্মশান ঘাট? উনি শ্মশান ঘাটে কি করতে এসেছেন? শ্মশান ঘাট? উনি শ্মশান ঘাটে কি করতে এসেছেন? তার মানে উনি এখানে তন্ত্র সাধনা করতে এসেছেন। এতদিন ধরে তুমি একজন মানুষের জীবন যাপন করছো, তাই তন্ত্র সাধনার অংশ হতে গেলে আমাদের আবার আহ্বান করতে হবে। গোমাতা, আমি আপনাকে সন্তোষীকে সাহায্য করার শাস্তি নিশ্চয়ই দেব, কিন্তু কিছুক্ষণ পরে। আগে আমার ভক্তদের ভক্তি দেখুন, তারপর আমি আপনার থেকে আর সন্তোষীর থেকে অবশ্যই বদলা নেব। কামিনী, তুমি কাল আসনি কেন? আমাকে ক্ষমা করে দিন। আমি আসতে চেয়েছিলাম, কিন্তু এক মহিলা আমার পথে বাধা হয়ে দাঁড়ায়। আমি চাই ওকে শাস্তি দিতে, কিন্তু ও মনে হয় খুবই শক্তিশালী। আমাদের পথে যে বাধা উৎপন্ন করতে আসবে তাকে আমরা ছাড়ি না। আগে তুমি নিজের কিছু ত্যাগ করো, ওই মহিলাকে আমরা পরে দেখে নেব। আচ্ছা,
এটাই ঠিক হবে। রেকর্ড করে রাখি, যেটা ওনার বিরুদ্ধে আমি কাজে লাগাতে পারবো।